আসসালামু আলাইকুম। আজকে পাবদা মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি এখানে হাফ কেজি পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলো একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মেখে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণের জন্য। সাথে সাথে ভেজে নেওয়া যাবে, বেশি ভাজা যাবে না, একটু হালকা করে ভেজে নিব। আমি সবগুলো মাছ ভালোভাবে আমি ম্যারিনেট করে নিব। এদিকে একটি প্যান বসিয়ে দিলাম চুলায়, দিয়েছি 1 কাপ রান্নার তেল, আর এখানে আস্তে আস্তে আমি মাছগুলো দিয়ে দিব। একসাথে সবগুলো মাছ ভাজা যাবে না, 5টা 4টা এরকম করে সবগুলো আমি ভেজে নিব। এখন এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিব। বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে একটা সাইডে রেখে দিব। ওই তেলের ভিতরে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি আর 3-4টা কাঁচামরিচ। একটু ভালোভাবে ভেজে নিব নরম হওয়া পর্যন্ত। দিয়ে দিব বড় সাইজের একটি টমেটো কেটে। এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনে গুঁড়া। মশলাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু ভীষণই মজার হবে। এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপ গরম পানি। একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আমি আস্তে আস্তে মাছগুলো উপর দিয়ে দিব। আর মাছ দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু এগুলো খুবই নরম মাছ, ভেঙে যাবে। আস্তে আস্তে একটু উল্টে দিতে হবে, আর যদি উল্টানো না যায় তাহলে এভাবেই কিন্তু একটু নেড়ে ছেড়ে উপর থেকে পানি দিয়ে দিলে হয়ে যাবে। তো আমি এখানে একটু নেড়ে চেড়ে এখানে হাফ কাপ গরম পানি ব্যবহার করছি। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। আর বেশি নাড়াচাড়া করে নেই। এখানে দিয়ে দিব উপর থেকে ধনেপাতা কুচি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার রইল। এতক্ষণ সময় নিয়ে আমার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।